অষ্টম শ্রেণীর ছাত্রের কপালে টিকা দিয়ে স্কুলে আসায় টিকা মুছে দেওয়ার অভিযোগে ধুন্ধুমার খড়দহের একটা বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলে। অভিযোগে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়দহ কল্যাণী রোডের পাশে একটা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। মঙ্গলবার দুপুরে টিটাগড়ের বাসিন্দা স্কুল ছাত্র নয়ন প্রসাদ ও তার অভিভাবক সুরেন্দ্র প্রসাদকে এই বিষয়টি জানায়। তারপর ছাত্রের অভিভাবক স্থানীয় বিজেপি কর্মীদের দ্বারস্থ হন। তারপর তাদের নিয়ে স্কুলে পৌঁছে যান তিনি। এই ঘটনার বিরোধিতা করে স্কুলের প্রিন্সিপালকে তাদের কথা জানান। প্রিন্সিপাল অভিযোগ অস্বীকার করেন। কোনো রকম কোনো অভিযোগ যোগ নয়। এটা স্কুল ইজ আ সেকুলার প্লেস। আমরা আউট অফ কোড অফ কন্ডাক্টের জন্য বলা হয়েছিল, উনি যদি লাগিয়ে পাঠাতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বাচ্চা এবং বাচ্চার গার্জিয়ান বারবার করে বলছেন যে আপনি ইরেজ করার জন্য না বলেছেন। না, আমি ওরকম কিছুই বলিনি। আমি বলেছি যদি পসিবল হয় বেটা, এটা যেহেতু সেকুলার প্লেস, তোমরা সবাই একটাই কোড অফ কন্ডাক্ট, একটা সিমিলার ইউনিফর্ম যদি মেনটেন করো তাহলে ভালো হয়। বাচ্চা যদি আমাকে তখনও বলে দিত যে আমি তিলক লাগিয়ে আসবো, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো অসুবিধা নেই। পেরেন্টসও যদি ওভার দ্য ফোন, আজকে যখন উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন আসার জন্য যে আমি দেখা করতে চাই, উনি কিন্তু এটা বলেননি যে আমি গ্রুপ অফ পিপল 10-20 আসবো দেখা করব। উনি শুধু কিন্তু এটাই বলেছিলেন যে আমি প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করতে চাই আফটার 2:30। আমি সেটা ওনাকে অ্যাপয়েন্টমেন্টও দিয়েছি। উনি এসেও আমাকে সিম্পলি বলতে পারতেন যে আমার বাচ্চাকে আমি তিলক লাগিয়ে পাঠাতে চাই, পাঠান, আই হ্যাভ নো প্রবলেম। ইটস আ সেকুলার প্লেস। আপনি আপনার বাচ্চাকে তিলক লাগিয়ে পাঠাবেন কিংবা কি কাজল লাগিয়ে পাঠাবেন, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, আই হ্যাভ নো প্রবলেম। আপনাদের তরফ থেকে কি বলা হলো তাহলে? কিছুই না, আমি তো এইটাই বলেছি যে আই হ্যাভ নো প্রবলেম। আমার আগেও প্রবলেম ছিল না, এখনো কোনো প্রবলেম নেই, ফার্দার ইন ফিউচারও আমার কোনো প্রবলেম নেই। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা আমাকে ছেলে ফোন করলো, আমার যে বাচ্চাটার যে পেরেন্টস আছে সে বললো দাদা এই ব্যাপার হয়েছে। তো আমি এলাম স্কুলে। স্কুলে আসার পরে যেটা ওনার গার্জেনের যেটা ওই অভিযোগ ছিল যে আমার বাচ্চাকে বলেছেন প্রিন্সিপাল ম্যাডাম, এই স্কুলের ট্রিনিটি পাবলিক স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম যেটা বলেছেন যে ওই বাচ্চাটা যদি তিলক লাগিয়ে আসে, তিলক লাগিয়ে আসলে স্কুল থেকে তাকে কম মার্কস দেওয়া হবে, স্কুল থেকে দরকার পড়লে রাস্ট্রিকেট করা হবে। বাচ্চাটা ভয় পেয়ে তার গার্জেনকে বলে এবং গার্জেনরা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে। যেহেতু আমরা এখানে এই বিধানসভার মধ্যে আছি বা এই মণ্ডলের মধ্যে আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে। তখন আমরা আমাদের মাননীয় বিধায়কের পারমিশন নিয়ে আমরা এখানে এসেছি এবং স্কুলে যাতে কোনো রকম ধর্মীয় সমীকরণ না সৃষ্টি হয়। বাচ্চাদের মধ্যে স্কুল হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটা পূজার জায়গা। এখানে বাচ্চারা স্কুলে শিক্ষা নিতে আসবে, এখানে কোনো ধর্ম শিখতে আসবে না। এই জায়গাটার উপর ভিত্তি করেই আমরা ম্যাডামের সঙ্গে কথা বললাম আগামী দিনে যাতে এই জিনিস কোনো বাচ্চার সঙ্গে যাতে না হয়, আগামী দিনে যাতে কোনো বাচ্চাকে এই ধরনের কথা বলা না হয় যে স্কুলে টিকা লাগিয়ে আসতে হবে না, তুমি হাতে ধাগা লাগিয়ে আসতে হবে না, এই জিনিস না হয়। এইটার বিষয়ে ম্যাডামের দৃষ্টি আকর্ষণ আমরা করলাম। উনি আশ্বাসন দিয়েছেন এখন ঠিক আছে এরকমই হবে। মানে কি অ্যাকচুয়ালি উনি ডিনাই করতে চাইছেন যে আমরা এই বাচ্চাকে এই ধরনের কথা কিছু বলিনি, কিন্তু বাচ্চাটা আমাদের কাছে আগেই অভিযোগ করেছে, ম্যাডাম আসার আগেই অভিযোগ করেছিল বাচ্চাটা এই ধরনের ঘটনা ওদের সাথে ঘটেছে যে স্কুলে টিকা লাগিয়ে আসলে পরে এই সমস্যা হতে পারে তোমার। সেই কারণে বাচ্চাটা ভয় তার গার্জেনকে বলেছে। এখন আপনাদের কি বললেন? এখন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বললেন ঠিক আছে ধর্মীয় টিকা লাগিয়ে আসলে আমাদের কোনো সমস্যা নেই, এখন পুরো অন্য জায়গা থেকে কথা বলবেন। আমার নাম আবির দাস। কি ঘটেছে? ঘটনাটা আমি কালকে আমার ছেলের শরীর খারাপ হয়েছে, আমি ওকে এসে নিয়ে গেছি, বাড়ি যাচ্ছিলাম। রাস্তা বলল কি সকালে ম্যাম আমাকে প্রেয়ার টাইমে বলেছে কি টিপ পড়ে আসবে না, যদি টিপ পড়ে আসো তাহলে আমি না হলে সে অন্যদিন করে দেখি আমি বার করে দেবো স্কুল থেকে। তো আমাকে বললে এই ব্যাপার আছে, তো আমি বললাম কি কেন এরকম বলবে, আমি ম্যামের সাথে কথা বলছি।
তবে আমরা আজকে এসে এখানে কথা বললাম। আচ্ছা উনি কি বললেন? উনি এখন তো আশ্বাসন দিয়েছেন কি না আমরা করে মানে এটা অস্বীকার করছেন উনি। উনি বলছেন কি না আমি এরকম বলিনি, কি আমি বলেছি কি যদি গার্জিয়ান এসে আমার সাথে কথা বলতো তাহলে আমি করে নিতাম। কিন্তু যদি নিজে গার্জিয়ান যায় সে সময় তো ভেতরের রুমে কী হবে আপনি তো জানেনই ভালো করে। এদের তো একটা মানে প্রোগ্রাম থাকে কি আমি ভেতরে আসলে আমি অন্য রকম করবো, না আপনার ছেলেকে করবো ও করবো, কোনো একটা মিসগাইড করবে আমাদেরকে। এখন কি বললেন উনি? এখন তো বলে দেন ক্লিয়ার কি না এখন লাগিয়ে আসতে পারো। আপনার নাম? সুরেন্দ্র প্রসাদ।